বিশ্বকাপের ম্যাচ দিয়ে শুরু, এরপর থেকে ভারতকে পেলেই যেন বারুদ হয়ে ওঠেন ড্যারেল মিচেল। 2023 বিশ্বকাপে ভারতকে তাদের মাটিতেই পিলে চমকে দেন। ধর্মশালায় গ্রুপ পর্বের ম্যাচে 130 রানের ইনিংস, এরপর সেমিফাইনালে 134। দুই ম্যাচেই শতক পেরিয়েও মিচেল ছুটছিলেন বড় কিছুর জন্য। মজার বিষয়, ভারতের বিপক্ষে যখনই সেঞ্চুরি করেছেন মিচেলের রান 130-এর কম হয়নি। চলমান ওডিআই সিরিজের প্রথম ম্যাচে 84 করলেও দ্বিতীয় ম্যাচেই ম্যাচ জয়ী 131 রান করেন। ওই ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মিচেল। রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচেও সেঞ্চুরির পর ছুটছিলেন এই কিউই ব্যাটার। মোহাম্মদ সিরাজের ডেলিভারিতে ফেরার আগে 131 বলে করেন 137 রান, যে ইনিংসে ছিল 15টি 4 ও 3টি 6-এর মার। সতীর্থ গ্লেন ফিলিপসের সঙ্গে 219 রানের জুটি গড়ে তোলেন। ফিলিপসের ব্যাটেও আসে সেঞ্চুরি। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত 11 ইনিংসে ব্যাট করেছেন মিচেল, যেখানে 34.10 গড়ে করেছেন 741 রান। এর মধ্যে 4টি সেঞ্চুরি এবং 2টি 50+ ইনিংস খেলেন। এই রেকর্ড ভারত মনে রাখবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড আর দলে ড্যারেল মিচেল থাকলেই কপালে চিন্তার ভাঁজ পড়াও অস্বাভাবিক না। নিউজিল্যান্ড ক্রিকেটারদের আজন্ম দাঁতে দাঁত চেপে লড়াইয়ের অভ্যাস। প্রতিবার আইসিসি টুর্নামেন্টে কিউইদের দলীয় পারফরম্যান্স নজর কাড়ে সবার। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে ওঠা হয়নি, তবে সেমিফাইনালে ভারতের পাহাড় সম 397 রানের বিপরীতে লড়াইটা জমিয়ে তোলে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত তাদের থামতে হয় 327 রানে। ভারতের মাটি থেকে সিরিজ জিতে আসা যে কোনো দলের জন্যই কঠিন। কিউইরা সেই কঠিন সমীকরণকে সহজ করে নেয়। অন্তত হেরে যাওয়ার আগে হার না মানা এক মানসিকতা দলটির। ওডিআই সিরিজের শেষ ম্যাচেও ভারতকে বড় চ্যালেঞ্জ জানাচ্ছে তারা। 338 রানের বাধা টপকে সিরিজটা নিজেদের করে নেওয়া নিশ্চয়ই সহজ হবে না ভারতের জন্য। মঈন হাসান, 71।